এই যে এটা হলো ইন্ডিয়ান মসজিদ এবং এর পাশেই কিন্তু একটা হচ্ছে মানে ইন্ডিয়ান স্কুল আছে যেখানে ইন্ডিয়ানরা পড়াশোনা করে, মানে যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশ বিডি, এবং এখান থেকে আমরা চলে আসলাম ইন্ডিয়া এক পা মানে ফেললেই। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইমরান এন্ড ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ। গাইস, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। মানে আজকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মসজিদ দেখবো। তো মানে এই জায়গাটা আমাদের এলাকার পাশেই। তো আজকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মসজিদ দেখবো। এই যে তেল পাম্পে আসলাম লিখনের গাড়ির জন্য তেল নিতে। এই যে বড় মানে পেট্রোল পাম্প, অনেক বড়, এটা ভিতরে অনেক আছে। গাইজ, এই যে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, মানে এটা বাড়ি না, এটা হলো মসজিদ। এটাই হলো ইন্ডিয়ার মসজিদ। মানে এই যে আমরা বাংলাদেশে আছে এবং এই যে ইন্ডিয়ান তার কাটা, এই যে এটা হলো ইন্ডিয়ান কি বলে ইন্ডিয়ার টং। মানে আমরা কিন্তু এখন আছি বাংলাদেশে, এই যে আমরা বাংলাদেশে, কিন্তু এই যে এইখান থেকে ইন্ডিয়ার মসজিদ দেখা যাচ্ছে এবং এর পাশেই একটা স্কুল আছে ইন্ডিয়ান, যেখানে ইন্ডিয়ান ছেলেমেয়েরা পড়াশোনা করে। মানে আমরা খুব একটা বেশি কাছে যেতে পারছি না আসলে, যেহেতু সমস্যা হতে পারে। এই যে সামনেই ইন্ডিয়ান বর্ডার। আর কিছুদিন আগে এই যে সবগুলা মানে সব পানিতে ডুবে গিয়েছিল, মানে পুরো মাটি ডুবে গেছিল। এখন আবার মানে নতুন করে সব ফসল ফলাচ্ছে। এই যে এখান থেকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে, মানে এটা হলো ইন্ডিয়ার মসজিদ। আর আমরা আছি বাংলাদেশে। এই যে এখানে 143 নম্বর প্লেয়ার, যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ বিডি, এবং এখান থেকে আমরা চলে আসলাম ইন্ডিয়া এক পা মানে ফেললেই। আর এই যে সব ইন্ডিয়ান, এটা হচ্ছে মানে ক্যাম্প। এই যে এটাকে টং বলে ইন্ডিয়ান, এবং এই পাশ দিয়ে কিন্তু মানে রাস্তা, এখান দিয়ে ইন্ডিয়ারা চলাফেরা করে। আর আজকের ওয়েদারটাও মানে জাস্ট জোশ। আর এই যে টিকটকার ভয় করতেছে, মানে সামনে দিতে চাচ্ছে না। আসলে অনেক মানুষ আছে। আর এই যে এই সাইডে মানে মাঝে মাঝে দেখা যায় যে এখানে ইন্ডিয়ারা চলাফেরা করে, কিন্তু এখন বর্তমান কেউ নেই। দেখতে পাচ্ছেন মানে এইগুলা হচ্ছে বাংলাদেশের মানুষ এখানে চাষবাস করছে। মানে এই যে এই পিলারের পর থেকে, এখানে যে পিলারটা দেখলাম, মানে পিলার থেকে মানে ওই তার কাটা পর্যন্ত এগুলা মানে এই যে দুই দেশের, মানে কোনো দেশের জমি না, এটা মানে জাস্ট মানে ফেলে থোয়া হয়েছে, মানে দুই দেশের কারোরই নাম। আর মানে লিখন প্রচুর ভয় করতেছে, মানে যার কারণে আমি আর ওই দিকে গেলাম না। আর আপনাদের আজকে মেন যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে এটা হলো ইন্ডিয়ান মসজিদ এবং এর পাশেই কিন্তু একটা হচ্ছে মানে ইন্ডিয়ান স্কুল আছে যেখানে ইন্ডিয়ানরা পড়াশোনা করে। মানে কাছে যেতে পারছি না, মানে এখন যেহেতু একটু প্রবলেম চলতেছে যার কারণে। তো জানি না যে ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের, মানে আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম মানে সেটা তো দেখাতে পেরেছি। মানে কি একটা ব্যাপার বর্ডার এলাকায়, মানে এটাই আসল মানে সুন্দর বর্ডার এলাকায়। আর এইটা সম্ভবত ইন্ডিয়ার, মানে এই গ্রামটাকে ইন্ডিয়ার কি গ্রাম বলে আমার ঠিক জানা নাই। এই যে এই সাইডে ইন্ডিয়ার বর্ডার মানে ক্যাম্প, এবং ঠিক এই যে সামনে একটু দূরেই এটা হলো বাংলাদেশের ক্যাম্প। বাংলাদেশের বিডিআর তো বলাস, বিডিআর এবং ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প এই সাইডে। এই যে গাইস, রাত্রেবেলা আবার আজকে সিঙ্গারা খেতে যাচ্ছে। আজকে কি হয়েছে জানো মামুন? কি হয়েছে? আজকে হচ্ছে সেই শহরাতলা থেকে ইন্ডিয়ার হয়েছে মসজিদ দেখা যায়। তো ওইখানে ভিডিও করতে গেছে না পলাশ, মানে কি বলবো, এই ভয় পাইছে নাকি? দূরে যাইছি না, যাইতে যাইছে না ভয়ে। বাচ্চা দেখি তো ভয় পাবি। যাই হোক গাইস, এখন আমাদের ফেভারিট জায়গায় এখন আমরা সিঙ্গারা খেতে যাচ্ছি। ওঠো। ও আর বলতে পারেন যে মানে আমার গেঞ্জি চেঞ্জ, আসলে আমি ওই মানে বিকালবেলা এখান থেকে এসে গেঞ্জি চেঞ্জ। সত্যি কথা বলতে এখানকার ডালের সিঙ্গারাটা আমার কাছে মানে সেই লাগে। পলাশের কাছে কেমন লাগছে? মামুনের ভালোই লাগবে। আসলে আমার এই ডালের সিঙ্গারাটা আসলে মানে অনেক ভালো লাগে আর অনেক সুস্বাদু। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আর সবাই ভালো থাকবেন, আর নেক্সটে অনেক ভালো ভালো ভিডিও আসছে।